আমি মোহাম্মদ জামাত হোসেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আমাদের জিওমেট্রি স্কুলের পক্ষ থেকে। আমাদের জিওমেট্রি স্কুলের মূল লক্ষ্য হচ্ছে কিভাবে জিওমেট্রি মুখস্থ না করে, বিশেষত এক্সট্রা সম্পাদ্য উপপাদ্য মুখস্থ না করে কিভাবে জিওমেট্রি করা যায়। আমার পিছনে একটা এক্সট্রা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর বিকোণ এবং শ্রীকোণের সমদ্বিখণ্ড যদি ও বিন্দুতে মিলিত হয় তাই প্রমাণ করতে হবে যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এই একটা সম্পর্কে একটু বলে নিই, সেটা হচ্ছে ক্লাস 8, 9, 10 এসএসসি এবং বিশেষ পরীক্ষায় এই একটাটা আসতে দেখা যায়। সুতরাং আমরা এমনভাবে এই একটাটা আজকে শিখবো যাতে আমরা সারা জীবন মনে থাকে এবং কখনোই আমরা ভুলে না যাই। তাহলে চলো শুরু করি। ত্রিভুজ এবিসি এর কথা বলা আছে, তাহলে প্রথমে আমরা যেটা করবো সেটা খুব ত্রিভুজ এবিসি আমরা ড্র করে নিচ্ছি। ত্রিভুজ এবিসি ড্র করে নিলাম, এ বি সি। তারপরে বলা আছে বিকোণের সমদ্বিখণ্ডক এবং শ্রীকোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বিকোণের আমরা যদি সমদ্বিখণ্ডক এবং শ্রীকোণের সমদ্বিখণ্ডক আমরা যদি ড্র করি তাহলে ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি একদম। আমরা তো ওবি রেখাটি হচ্ছে কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা লিখতে পারবো সেটা হচ্ছে কি কোণ এ বি ও হচ্ছে কোণ ও বি সি সমান হচ্ছে এক্স, এটা আমরা ধরে নিলাম। একইভাবে আমরা দেখতে পারি ওসি যদি কোণ এসি বি এর সমদ্বিখণ্ডক হয় তাহলে আমরা কি লিখতে পারবো, সেটা কোণ এসি ও ইকুয়াল টু কোণ ও সি বি ওয়াই আমরা ধরে নিলাম। এই এক্স ওয়াই গঠনটা আমরা একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে এটা যদি যেহেতু ওপি হচ্ছে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা হবে এক্স। আবার একইভাবে এসিবি এর সমদ্বিখণ্ডক যদি ওসি হয় তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে এটা হবে ওয়াই। তাহলে আমরা আর একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে আমরা প্রথমে ছোট ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ঠিক একইভাবে বড় ত্রিভুজেরও যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে মনে রাখার জন্য যেটা প্রথম কাজ করবো সেটা হচ্ছে ছোট ত্রিভুজের ক্ষেত্রে 180 ডিগ্রি তিন কোণের সমষ্টি এটা প্রয়োগ করব, এবং বড় ত্রিভুজের ক্ষেত্রে পরবর্তীতে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি সেটা আমরা প্রয়োগ করব। তাহলে ত্রিভুজ ও বি সি আমরা কি লিখতে পারবো, কোণ বিওসি প্লাস কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা লিখতে পারবো। বিওসি আমাদের প্রমাণের মধ্যে আছে, সুতরাং এটাতে আমরা হাত দিব না, বিওসি এর মধ্যেই থাকুক। ওবিসি আমরা কি লিখতে পারবো, ওবিসি আমরা লিখতে পারবো এটা আছে এক্স, তাহলে এটা এক্স লিখতে পারবো। ওসিবি আমরা কি লিখতে পারবো, তাহলে এটা ওয়াই লিখতে পারবো ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা একটু সাজায় দেব, x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা লিখবো 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি। এটা আমরা একটা সমীকরণ দিয়ে দেব। এবার আমরা বড় ত্রিভুজটা নিয়ে দেখব। ত্রিভুজ এ বি সি আমরা কি লিখতে পারি, কোণ বিএসি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই বিএসি কোণটাকে আমরা এই বিএসি কোণ মানে হচ্ছে এই কোণ, তাহলে এটা আমরা এই কোণ লিখে দিতে পারি। আমরা এই কোণ লিখবো, আমাদের প্রমাণের মধ্যে আছে কিন্তু এই কোণ এবিসি, এই কোণটা আর এই কোণটা এবিসি। কোণ এবিসি বলতে কি বোঝাচ্ছে, এক্স পুরা কোণটা, তো পুরা কোণ বলতে কি এক্স আর এক্স, দুইটা এক্স, তাহলে 2x হবে 2x। একইভাবে এসিবি কোণ এসিবি এই কোণটা মানে কি এই ওয়াই কোণ আর এই ওয়াই কোণের যোগফল মানে 2y ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা আমরা লিখতে পারবো চিত্র হতে। তাহলে এটা এই কোণ থাকলো, আমরা কাজ করি 2 কমন নিই, তাহলে থাকে x প্লাস ওয়াই। কেন আমরা কমন নিচ্ছি এটা একটু বলে দিচ্ছি, কেন আমরা কমন নিচ্ছি, কারণ আমাদের x প্লাস ওয়াই এর একটা ভ্যালু আছে। আমরা x প্লাস ওয়াই এর একটা ভ্যালু যেটা আছে সেটা আমরা বসাই দেব এখন।
x প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে কি 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এটা কই থেকে পেলাম আমরা? 1 নং হতে এখন সমীকরণ হতে লিখলেও হবে, অসুবিধা নেই। তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে দিব। তো 360 ডিগ্রি মাইনাস 2 কোণ বিওসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা যেটা করবো, এটা দিয়ে এর সামনে যেহেতু মাইনাস আছে এটাকে আমরা ওই পাশে সরাই দিব। এটা এই কোণ থাকলো, এটা 360 ডিগ্রি যা আছে তাই। এখানে 180 ডিগ্রিকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে? 180 ডিগ্রি যদি ডান পাশ থেকে বাম পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, আর এটা এই পাশ থেকে ওই পাশে চলে যাবে, সেটা প্লাস হয়ে যাবে। এখন আমাদের কি থাকে? এই কোণ প্লাস এটা মাইনাস করলে 180 ডিগ্রি থাকে হচ্ছে 2 কোণ বিওসি। এখন উভয় পাশে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই। 2 দিয়ে ডিভাইড করলে কি হবে? এটা হবে হাফ এ কোণ প্লাস এটা হবে 90 ডিগ্রি, আর এটা থাকবে কোণ বিওসি। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, তাহলে অর্ধেক আমরা লিখতে পারি। আমাদের প্রমাণ হয়ে গেছে কোণ বিওসি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এটা হচ্ছে প্রুফড। আমরা কি করলাম? এটাকে এই পাশে সরাই দিলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এই প্রমাণটা খুবই সহজ, খুব কঠিন কিছু না, যে খুবই সহজ। ক্লাস 8, 9, 10 এবং অনেক সময় বিশেষ পরীক্ষাও এটা আসতে দেখা যায়। তো যারা এই ভিডিওটা একবার দুইবার দেখবে বা নিজে নিজে লিখবে, আমার মনে হয় আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।